কিয়ামতের কঠিন ময়দানে এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে হাত দিয়েছে এই হাত দিয়ে হালাল বস্তুগুলা ধরার জন্য, কিন্তু এই হাত দিয়ে তুমি অন্যায়ভাবে কাউকে আঘাত করেছো, অন্যায়ভাবে নিজের বউটার চুলের মুষ্টি ধরেছো, অন্যায়ভাবে অন্যের গায়ে তুমি আঘাত করেছো, অন্যায়ভাবে নিজের মাকে তুমি ধাক্কা দিয়েছো, অন্যায়ভাবে তুমি হারাম ফাইলে সিগনেচার করেছো, অন্যায়ভাবে তুমি ঘুষ নিয়েছো, অন্যায়ভাবে তুমি কাউকে সম্পদ আত্মসাতে হেল্প করেছো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে এই হাত দাঁড়ায় বলবে, আল্লাহ অমুককে যে হাত নামক আমানত দিয়েছিলেন আমার সাথে সে খেয়ানত করেছে, কোনোদিন কোনো হালাল কাজে আমাকে ব্যবহার করা হয়নি, সব সময় সে নেশাদ্রব্য ধরে ধরে এই গ্লাসটাকে উঁচু করে খেয়েছে, আবার সিগারেট তো খাই মানুষ ডান হাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে 2 আঙ্গুল দিয়ে বিড়ি খাইতেছেন, কি এই বিড়ি আর গাজার কলকি টান দেন, কিয়ামতের কঠিন ময়দানের যুবক এই 2টা আঙ্গুল তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। না বোনের সম্পদ মারার দরকার নাই, মার সাথে নাফরমানি করার দরকার নাই, নিজের 2টা আঙ্গুলের সাথে যেই পরিমাণ তুমি সারা জীবন জুলুম করেছো, এই 2টা আঙ্গুল যেদিন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, মনে রাখবা এই একটা সাক্ষ্যের কারণে দুনিয়ার সব আমল তোমার ধূলিসাৎ। বাংলাদেশের অসংখ্য মসজিদের কমিটিরা ইমামদের ওপরে প্রতিনিয়ত জুলুম করে। আমি চিন্তা করি এরা কেমনে মসজিদের খেদমত করে জান্নাত পাবে? যেই মানুষগুলা আরে সাধারণ পাবলিক তো রিক্সাওয়ালার ওপরে জুলুম করে, সাধারণ পাবলিকের ওপরে জুলুম করে, মসজিদের এই নামধারী কমিটিগুলা মসজিদের দায়িত্বশীলের পোশাক পরে জামানার শ্রেষ্ঠ মানুষগুলার ওপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? কি বিশ্বাস হয় না? এদের বেতন নিয়ে এদের ঘুরাই। আমার এটা না, আবার এটা মনে করেন না কিছু রাম করা যাইব না, আপনা করা যাইব না। এদের বেতন মাশাল্লাহ, বেতন তো যা দেয় এটা নিয়ে ওরা তো আমেরিকা ইউরোপ সফর করতে পারে। কি বলেন? কথা বলেন না কেন? আল্লাহ না করুক কোনো হুজুরের বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মসজিদের গেটে দাঁড়ান লাগে কিনা, এটা তো মাঝে মাঝে সন্দেহ। কি কথা বলছেন না কেন? নিজের বিবেক থেকে চিন্তা করেন। এরকম একটা ঘটনা শোনা আপনারা সবাই জানেন। হুজুরের কাছে মসজিদের সভাপতি বলছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। কয় দোয়া? কি দোয়া করব? কয় উত্তম দোয়াটা করেন। এরপরে মসজিদের ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ তুমি মসজিদের সভাপতির ছেলের সম্মানজনক আমার মতো বেতন বানায় দাও, সম্মানজনক আমার মতো বেতন। দোয়ার পরে তো কাসুর মাসুর করে হুজুর ঘরে গেছে, সভাপতি মনে করেন আমার ঘরে। হুজুর এই দোয়া করলেন কেন? কয় কি দোয়া? আপনার মতো বেতন মানে? আমার মতো বেতনের চাইতে সম্মানী বেতন আর অত্র অঞ্চলে আছে, পুরা দুনিয়াতে আছে। কয় যে আপনি যে বেতন পান এটা তো একটা সংসারই চলে না। এখন গালি দেওয়ার ইচ্ছা করে কি করে না? কথা বলছেন না কেন? কয় যে এই বেতন দিয়ে যদি সংসার না চলে, বেতন বাড়ানোর কথা যখন বলা হয় তখন কেমনে মিষ্টি হাসি দিয়া বলেন, হুজুর আপনাদের অর্থে যেই পরিমাণ বরকত যা দিচ্ছি এটাই তো বেশি। তার মানে বোঝা গেল হুজুররা হালাল খায় এজন্য অল্পতেই বরকত, আর তোর মতো হারামখোর কোটি টাকার মালিক হলো বরকত পাস না। এটাই সত্য কথা। যার কারণে আপামর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক এই মানুষগুলার টাকা উত্তোলন করে বিভিন্ন দেশের মসজিদ কমিটিরা মসজিদকে সাজসজ্জ বানায়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড বেতন ওই মসজিদের স্টাফদের জন্য নির্বাচন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বিভিন্ন মা বাবার ওদের জন্মগ্রহণ করতে পারে, বিভিন্ন জনপদে জন্মগ্রহণ করতে পারে, বিভিন্ন পরিবারের সন্তান হতে পারে, বিভিন্ন জনপদে তারা জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এই মুসলমান যখন ঈমান বিল্লাহ অর্থাৎ তাওহীদের পরিপূর্ণ একত্ববাদের পতাকা তলে নিজেকে আসবে, এই তাওহীদের গাড়ির মধ্যে বিভিন্ন জনপদের বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে মুসলমান যখন ঈমান বিল্লাহ আল্লাহর তাওহীদের পতাকার নিচে আসবে, ওই সমস্ত মানুষের চিন্তাগুলোকে একত্রিত করবে। আমরা বিভিন্ন দলের হতে পারি, আমরা বিভিন্ন মতের হতে পারি, আমরা বিভিন্ন গোত্রের হতে পারি, আমরা এক একজন মা বাবার সন্তান হতে পারি, কিন্তু আমাদের আখের আঞ্জাম তাওহীদ, আমাদের আখের আঞ্জাম হলো জান্নাত, আমাদের আখের আঞ্জাম হলো আখেরাত। অতএব ও দুনিয়ার জীবন হায়াত নামক গাড়িটা আমরা আমাদের একত্রিত করে ফেললাম। দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর নাম নিয়ে আখেরাতের উদ্দেশ্যে রওনা দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের চিন্তা যখন দিক বিদিক থাকবে, আলাদা থাকবে,
মানুষের চিন্তাগুলা যখন বিদীর্ণ থাকবে, মানুষের চিন্তাগুলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, কেউ দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ নানানভাবে দুনিয়ামুখী হয়ে যাবে, আখেরাত বিমুখ হয়ে যাবে, কেউ নাস্তিক্যবাদের গন্ধ পেয়ে আখেরাতকে বিশ্বাস করবে না। এই সমস্ত মানুষগুলাকে যদি লৌকিকতার চাদরে পরিধান করা মসজিদেও নিয়ে আসা হয়, তা আর যদি খানায় কাবাও জিয়ারত করা হয়, এই একত্রিত না হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে মুমিনের কলবের মধ্যে শান্তি আসবে না। আজ হতে 1400 বছর আগে হযরত পয়গম্বর আলাইহিস সালামের জামানার পূর্ব মুহূর্তে এই জমিনের মধ্যে বনি আদমের সন্তানরা যখন নানানভাবে নানান খোদার মধ্যে বিশ্বাসী হয়েছিল, একটু লক্ষ্য করে শোনেন, নানানভাবে তারা নানান উদ্দেশ্যে একত্রিত হয়েছে। কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে। এক একজন বান্দা এক একজন খোদাকে নির্বাচন করেছে। কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ গাছের, কেউ মাছের, কেউ ছায়ার, কেউ পানির, কেউ আগুনের। এক একজন বান্দার এক একজন খোদা হয়ে গেছে। 10 মায়ের 10 সন্তানের নানানভাবে মত আলাদা হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ শোনো, আলাদা আলাদা মত এবং পথ এবং খোদাকে আলাদাভাবে নির্বাচন করার কারণে এক একজন খোদার এক একজন মত বাস্তবায়নের জন্য একই গর্ভের মধ্যে 10 জন সন্তান থাকার পরেও 10 খোদার আদর্শ বাস্তবায়ন এক বাড়ির মধ্যে করার কারণে এই দুনিয়ার মধ্যে অশান্তি হয়েছে। আল্লাহ তাআলা এই মর্মেই বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই জমিনের মধ্যে যদি একাধিক খোদা থাকতো, এই আসমানের জায়গায় থাকতো না, জমিনের জায়গায় থাকতো না। অমুকের খোদাই বলতো, আমার বান্দার আজকে জমিনে পানির দরকার, পানি দেব। অমুকের খোদাই বলতো, না আমার বান্দার আজকে পানি লাগবে না, পানি বন্ধ করে দাও। অমুকের খোদা বলতো, শীতের দরকার নাই, আমার বান্দা শীত সহ্য করতে পারে না। অমুকের বান্দা বলে, সূর্যের তাপ লাগায়া দাও। এই একাধিক মানুষের একাধিক খোদাগুলা একাধিক মত বাস্তবায়নের জন্য এই জমিনের মধ্যে কোনো সিস্টেম, কোনো নিয়মতান্ত্রিক একটা দিনও সূর্য উঠতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাওহীদ মানে একত্ববাদ। এমন একজন সত্তার আমরা গোলামি করি, যেই সত্তা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য চিন্তা করে না, যেই সত্তা দুনিয়ার সব মাখলুকের জন্য চিন্তা করে। আমার আপনার চোখে যে জায়গাটাকে আজকে শীত মনে হচ্ছে, অন্যত্র জায়গার মধ্যে ওই জায়গাটার মধ্যে শীতের দরকার ছিল। আমার আপনার চোখের মধ্যে যেটাকে আজকে গরম মনে হচ্ছে, অন্যত্র জায়গায় এই গরম তার জন্য প্রয়োজন ছিল। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার বনি আদম, এমন একজন সত্তা পেয়েছো যে সত্তাটা নিঃস্বার্থভাবে তার গোলামের জন্য পুরো দুনিয়াকে আঞ্জাম দিয়েছে। আল্লাহু আকবার। কলিজার ভাই আমার, এই জন্য যখন মক্কার মানুষগুলো আলাদা আলাদা হয়ে গেল, নিজের খোদার মতকে পূর্ণ বাস্তবায়নের জন্য মূর্খতা, জাহালতা, নির্মমতার, বর্বরতার মধ্যে নিজেকে নিমজ্জিত করলো, ওই সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে আসলেন এই জমিনের মানুষগুলাকে একত্ববাদের পতাকার নিচে আসার জন্য। সমস্ত মানুষগুলাকে এক আল্লাহর তাওহীদের পতাকার নিচে আহ্বান করলো। কারণ পয়গম্বর জানেন, এই সমস্ত আরব আমিরাতের মানুষগুলা, এই সমস্ত পথভ্রষ্ট মানুষগুলা, এই সমস্ত দুনিয়ামুখী মানুষগুলা, এই সমস্ত খোদা ভোলা মানুষগুলা যেদিন আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসবে, এক সত্তার মহাব্বত, এক আল্লাহর ভালোবাসা নিজের কলিজার মধ্যে লালন পালন করবে, ওই সময় ওই কলিজার ভালোবাসা দিয়া সমস্ত মানুষগুলা এক আল্লাহর প্রেমে আসক্ত হয়ে দুনিয়ার সমস্ত ভেদাভেদগুলা ভুলে যাবে। কেউ কারো সম্পদ আত্মসাৎ করবে না, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারো ব্যাপারে মিথ্যাচার করবে না, কেউ কারো ব্যাপারে চগলখড়ি মুনাফিকি শিকায়াত করবে না। পয়গম্বরের এই পূর্ণ মিশন নিয়ে সমস্ত মানুষকে যখন ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার জন্য পয়গম্বর যে পাড়ায় জনে জগতে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন,
ওই দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে মানুষগুলা, লম্বা কথা, তাওহীদের পতাকার নিচে আসলো। যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, একটা মিশন, একটা উদ্দেশ্য হলো, এক চিন্তায় রূপান্তরিত হলো। সমস্ত দিকবিদিকের মানুষগুলা এক তাওহীদের পতাকার নিচে আসার পরে পয়গম্বরের হাতে হাত দিয়া তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমরা এই পার্থিব জীবন থেকে মুক্তি চাই, এই পার্থিব গুনাহের জিন্দেগিতে আমরা নিজেদেরকে বাঁচাইতে চাই, আখিরাতের সত্যিকারের জীবনমুখী আমরা হতে চাই, আখিরাতের জিন্দেগিতে আমরা জান্নাত পেতে চাই। পয়গম্বরের বুখারীর বর্ণনায় ওই সময় মানুষগুলা যখন তাওহীদের পরিপূর্ণ পতাকা নিচে আসলো আর আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ মানুষদেরকে প্রদান করতে লাগলেন, চিন্তা এক ও এক হওয়ার কারণে সমস্ত বিভেদ এবং ভেদাভেদগুলা ভুলে যেই সমাজের মধ্যে এক মায়ের দুই সন্তান দুইটা মত প্রতিষ্ঠা করার জন্য বিভেদ করতে লাগলো, ওই দুই সন্তানের মত যখন একত্রিত করা হলো, ওই পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। আল্লাহু আকবার। শুধুমাত্র একটা পরিবার নয়, এইভাবে দ্বিতীয় দুই পরিবারের মতকে এক মতের দিকে নিয়ে আসলো। মতটার নাম কি? তাওহীদ। মতের নাম তাওহীদ, ঈমানওয়ালা মত, আল্লাহর একত্ববাদের মত। দুই পরিবারের অশান্তি নিরসন হলো, শান্তি প্রতিষ্ঠা হলো। তারপরে 3 পরিবার, 4 পরিবার, 5 পরিবার, মক্কার ভিতরে শান্তি ছড়ায় গেল। এরপরে মদিনার উপরে শান্তি ছড়ায় গেল। যেই জায়গার মধ্যে একত্ববাদের শিকার মুসলমানরা করে নিয়েছে, এক আল্লাহর বিধান বাস্তবায়নের চিন্তা চেতনায় যারা স্বপ্ন দেখা শুরু করেছে, সমস্ত জমিনের পড়তে পড়তে আল্লাহর শান্তি পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রথম মিশন ছিল ঈমান বিল্লাহ। আল্লাহর উপরে কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ। এখানে একটা বোঝার বিষয় আছে। মালিক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে। প্রশ্ন আসবে, হুজুর ঈমানওয়ালাদেরকেই আবার ঈমান আনার দাওয়াত কেন আল্লাহ তাআলা দিচ্ছেন? তার মানে বোঝা গেল ঈমানের ভিতরে একটু মনে হয় সমস্যা থাকার সম্ভাবনা আছে। এই বিষয়টা আমার আগামী জুমায়, তাই এদিকে আর ঢুকলাম না। তাহলে 1 নম্বর বিষয় হলো ঈমান বিল্লাহ। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা যদি আপনি আমি করতে চাই, পাড়া মহল্লায় পরিবার পরিজনের মাঝে যদি সত্যিকার অর্থে শান্তি চাই, আমাদেরকে সর্বপ্রথম পয়গম্বরের মিশন গ্রহণ করতে হবে। সমস্ত দলমত নির্বিশেষে, সমস্ত মতপথকে ভুলে যে ঈমান বিল্লাহ তাওহীদের পতাকার নিচে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে আপনি যেই মত মানেন, যেই পথ মানেন, যেই মতকে অনুসরণ করেন না কেন, যত মানব রচিত ধর্ম আছে, যত মানব রচিত কর্ম, আল্লাহর জমিনে কোনো ধর্ম, কোনো কর্ম যেগুলা মানবের মাধ্যমে রচিত হয়েছে, পৃথিবীর কোনো মত পথকে আপনি বাস্তবায়ন করে জমিনের 1 ইঞ্চি জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আল্লাহর জমিনে সত্যিই যদি আপনি শান্তি দেখতে চান, শান্তির মধ্যে থাকতে চান, শান্তির নিরিখে নিজের জীবনকে পরিচালনা করতে চান, ও কলিজার মুসলমান ইমানদার শোনেন, যেই চিন্তা আসুক না কেন, যেই বুদ্ধি আপনার মাথায় আসুক না কেন, একটা কথা আপনার বুঝে আসুক আর না আসুক, এটা মানতে হবে, পৃথিবীর সমস্ত মানুষ যতদিন পর্যন্ত ঈমান বিল্লাহ তাওহীদের পতাকার নিচে আসতে না পারবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে মানুষ শান্তির ফল অনুভব করতে পারবে না। 1 নম্বর কাজ হচ্ছে এই জমিনের মধ্যে ঈমান বিল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য সমস্ত মানুষকে তাওহীদের পতাকার নিচে নিয়ে আসতে হবে। কথা কি ক্লিয়ার? 2 নম্বর মিশন ছিল, সময় কম, মনোযোগ দিয়ে শুনুন, ইনসাফ। 2 নম্বর মিশন কি? ইনসাফ মানে ন্যায় পরায়ণতা, ন্যায় সঙ্গত কাজ বাস্তবায়ন করা। ও দুনিয়ার মুসলমান শোনেন, আজকে আমি আপনি তাওহীদের বাক্য কালেমা পাঠ করেছি, তাওহীদের সাক্ষ্য দিয়ে আজকে মসজিদে নামাজ পড়তে আসি। এই জমিনের মধ্যে সবচাইতে নির্যাতিত হলো, সবচাইতে বড় অপরাধ হলো, সবচাইতে বড় অন্যায় এবং খারাপ কাজ হলো বান্দা জুলুম করে, কিন্তু বান্দা নিজেও বুঝে না সে জুলুম করতেছে। বান্দা জুলুমে শিকার হলে সে বুঝতে পারে আমার উপরে কেউ অন্যায় অবিচার করেছে, কিন্তু বান্দা এইটা বুঝে না যে আমিও কারো উপরে প্রতিনিয়ত জুলুম করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমের ব্যাপারে, এই ইনসাফ প্রতিষ্ঠা না করার ব্যাপারে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে জুলুম পোষণকারী, জুলুম বাস্তবায়নকারী, জুলুমকারীকে আল্লাহ তাআলা ভীষণ অন্ধকারের মধ্যে নিক্ষেপ করবে। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসের অসংখ্য তাফসীর একটা লাইন শুধু আপনাদেরকে মার্ক করে শোনাই। যারা জুলুমের পক্ষে আছেন, যারা জুলুমকে সমর্থন করেন, চাই সে দুনিয়ার কারণে হোক কিংবা ব্যক্তির পূজা করার কারণে হোক, কোনোভাবে যদি কোনো জুলুমকে আমি প্রশ্রয় দিয়ে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে একজন জালেমের জিন্দেগির কোনো আমলকে আল্লাহ কবুল করবে না। এখন হলো এই জুলুম মানে কি? একটু এর আগেও একবার বলেছিলাম জুলুম মানে কি। এই সমাজের প্রত্যেকটা জায়গা থেকে যেদিন জুলুম নামক নির্যাতনকে উঠায় নেওয়া হবে, সেই দিন এই সমাজের মানুষগুলা ইনসাফ প্রতিষ্ঠা করতে না চাইলেও অটোমেটিক ইনসাফ প্রতিষ্ঠা হবে। আজকে মন চাইলেও ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারার একটা বড় কারণ হলো আমি আপনি জুলুম করি। জুলুম এমন একটা জঘন্যতম অপরাধ, জুলুমকে আমরা এমনভাবে গ্রহণ করে ফেলেছি, নিজের মনের অজান্তেই নিজের সাথে জুলুম করে ফেলতেছি। ও কলিজার মুসল্লি, একটু লক্ষ্য করে শোনেন, জুলুম শুধুমাত্র ভাই ভাইয়ের সম্পদকে মেরানি সেইটাই জুলুম না। জুলুম শুধু বোনের সম্পদ আত্মসাৎ করেছেন এমনটাই নয়। জুলুম যে শুধু আপনি কাউকে আঘাত করেছেন এমনটাই নয়। জুলুম কেউ আপনাকে আঘাত করেছে শুধুমাত্র এমনটাই নয়। মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা 360টা যে জোড়া দিয়েছে, 360টা 65টা জোড়ার মধ্যে পরিপূর্ণ হক আদায় না করাটাও হচ্ছে একটা জুলুম। এর দীর্ঘদিন আগের একটা আমার আলোচনা ছিল, আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার এই বাক্যটা হলো, ও রব্বে কারীম, আমার আল্লাহ, জুলুম করেছি আমি আমার উপরে, আমার নফসের উপরে। এটার মানে কি? আল্লাহ তো শিখাই দিতে পারতো জুলুম করেছি আমার ভাইয়ের ওপরে, এটা বলে নাই। আল্লাহ তো বলে শিখাই দেয় নাই জুলুম করেছি আমার জাতির ওপরে, জুলুম করেছি আমার মা বাবার উপরে, জুলুম করেছি আমার বোনের ওপরে, জুলুম করেছি আমি অমুকের ওপরে। বলে না, বান্দা, জুলুম এমন একটা গুনাহ, তুমি তোমার নিজের ওপরে প্রতিনিয়ত জুলুম করছো, তুমি বুঝো না। এই চোখ হলো তোমার কাছে আমানত, এই চোখ হলো তোমার কাছে আমানত। এই আমানত চান্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খোদাস। এই জমিনের মধ্যে যা কিছু আমার আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু তোমার আমার কাছে আল্লাহ আমানত দিয়েছেন। এই আমানতের যাররা পরিমাণ খেয়ানত যদি এই জমিনের কোনো কালেমা পড়নেওয়ালা তাওহীদের পতাকাবাহী মুসলমান 1 সেকেন্ডের জন্য করে, কিয়ামতের কঠিন ময়দানে জুলুমকারী হিসেবে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। চোখ আল্লাহ দিয়েছে দেখার জন্য। এ নওজোয়ান যুবক শোনো, এই চোখ দিয়া তুমি বেগানা নারীকে দেখতেছো, এই চোখ দিয়া রাতের আধারে অন্যায় অনাচার ভাবে তুমি কোনো নারীর ভিডিও দেখতেছো, তুমি জেনার সাথে লিপ্ত হচ্ছ, মনে রাখো এই চোখের ওপরে তুমি জুলুম করেছো। তুমি তোমার নিজের চোখের সাথে জুলুম করে জালেম হয়েছো। কিয়ামতের কঠিন ময়দানে এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে হালাল বস্তুগুলা ধরার জন্য, কিন্তু এই হাত দিয়ে তুমি অন্যায়ভাবে কাউকে আঘাত করেছো, অন্যায়ভাবে নিজের বউটার চুলের মুষ্টি ধরেছো, অন্যায়ভাবে অন্যের গায়ে তুমি আঘাত করেছো, অন্যায়ভাবে নিজের মাকে তুমি ধাক্কা দিয়েছো, অন্যায়ভাবে তুমি হারাম ফাইলে সিগনেচার করেছো, অন্যায়ভাবে তুমি ঘুষ নিয়েছো, অন্যায়ভাবে তুমি কাউকে সম্পদ আত্মসাতে হেল্প করেছো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে এই হাত দাঁড়ায় বলবে, আল্লাহ, অমুককে যে হাত নামক আমানত দিয়েছিলেন, আমার সাথে সে খেয়ানত করেছে, কোনোদিন কোনো হালাল কাজে আমাকে ব্যবহার করা হয়নি, সব সময় সে নেশাদ্রব্য ধরে ধরে এই গ্লাসটাকে উঁচু করে খেয়েছে, আবার সিগারেট তো খাই মানুষ ডান হাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে 2 আঙ্গুল দিয়ে বিড়ি খাইতেছেন, কি এই বিড়ি আর গাজার কলকি টান দেন, কিয়ামতের কঠিন ময়দানের যুবক এই 2টা আঙ্গুল তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। না বোনের সম্পদ মারার দরকার নাই, মার সাথে নাফরমানি করার দরকার নাই, নিজের 2টা আঙ্গুলের সাথে যেই পরিমাণ তুমি সারা জীবন জুলুম করেছো, এই 2টা আঙ্গুল যেদিন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, মনে রাখবা এই একটা সাক্ষ্যের কারণে দুনিয়ার সব আমল তোমার ধূলিসাৎ। আমি কি বুঝাইতে পারতেছি? কলিজার ভাই আমার, এই জন্য বললে শেষ হবে না।
দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা এক একটা আমানত বাস্তবায়নের জন্য দিয়েছে। এই ক্ষেত্রে যদি তুমি আমি আমানতগুলাকে বাস্তবায়ন না করি, আমানতগুলাকে যদি সংরক্ষণ না করি, কিয়ামতের কঠিন ময়দানে এক একটা অঙ্গ এক একটা প্রত্যঙ্গ আল্লাহর আদালতে আমার তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই ক্ষেত্রে পয়গম্বর বলেছেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন অন্ধকার হবে জুলুমকারীর বিরুদ্ধে তার কৃত জুলুম। এজন্য সময় কম, শুধুমাত্র মূল কথাটা হচ্ছে পৃথিবীর সমস্ত জুলুম থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। তাহলেই সমাজে কি প্রতিষ্ঠা হবে? শান্তি প্রতিষ্ঠা হবে। মসজিদে আসছেন, স্লোগান দেন ইসলামী খেলাফত চাই, সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে চাই, আর অবস্থা এত খারাপ নিজের দেহের মধ্যে ইসলামের পূর্ণতা এখনো পাই নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের জবানের মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না, নিজের দৃষ্টির মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না, নিজের কানের মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না, নিজের চলাফেরার মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না। এই নাকি পুরা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য কলিজার ভাই আমার, জুলুম ওই চ্যাপ্টার আগামী জুমায়। তাহলে জুলুম সর্বপ্রথম আমার নিজের মন থেকে বের করতে হবে। সর্বপ্রথম আমার দেহের মধ্যে আমি যে জুলুমগুলা করতে, সেই জুলুম থেকে আমাকে বের হতে হবে। উল্টা পাল্টা মাথায় চিন্তা নিয়ে বসলে জুমার মসজিদে আসার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? জুমার মসজিদে আসতে হবে তাওহীদ ইল্লাল্লাহ, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। জুমার মসজিদেও মানুষ জুলুম করতে আসে ইমামের ওপরে। কার ওপরে? জুমার মসজিদেও নামাজ পড়তে আসে খাদেমের ওপরে জুলুম করার কারণে। কিরিটা ময়লা কে, এই জায়গায় এটা কে, ওই জায়গায় ওটা কে, এই আজান দেরি হইল কে, এই হুজুর বয়ানে তো বেশি করলেন কেন, এখানেও জুলুম করলেন আপনি। অর্থাৎ জুলুমের সহজ বাংলা হলো যেটা আপনার নয় সেখানে আপনি হস্তক্ষেপ করবেন, এটাই হলো তার উপরে জুলুম। কথা বলেন ঠিক কিনা? কথায় কথা আসতেছে জন্য বলি, রাগ করেন না। বাংলাদেশের অসংখ্য মসজিদের কমিটিরা ইমামদের ওপরে প্রতিনিয়ত জুলুম করে। আমি চিন্তা করি এরা কেমনে মসজিদের খেদমত করে জান্নাত পাবে? যেই মানুষগুলা আরে সাধারণ পাবলিক তো রিক্সাওয়ালার ওপরে জুলুম করে, সাধারণ পাবলিকের ওপরে জুলুম করে, মসজিদের এই নামধারী কমিটিগুলা মসজিদের দায়িত্বশীলের পোশাক পরে জামানার শ্রেষ্ঠ মানুষগুলার ওপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? কি বিশ্বাস হয় না? এদের বেতন নিয়ে এদের ঘুরাই। আমার এটা না, আবার এটা মনে করেন না কিছু রাম করা যাইব না, আপনা করা যাইব না। এদের বেতন মাশাল্লাহ, বেতন তো যা দেয় এটা নিয়ে ওরা তো আমেরিকা ইউরোপ সফর করতে পারে। কি বলেন? কথা বলেন না কেন? আল্লাহ না করুক কোনো হুজুরের বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মসজিদের গেটে দাঁড়ান লাগে কিনা, এটা তো মাঝে মাঝে সন্দেহ। কি কথা বলছেন না কেন? নিজের বিবেক থেকে চিন্তা করেন। এরকম একটা ঘটনা শোনা আপনারা সবাই জানেন। হুজুরের কাছে মসজিদের সভাপতি বলছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। কয় দোয়া? কি দোয়া করব? কয় উত্তম দোয়াটা করেন। এরপরে মসজিদের ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ তুমি মসজিদের সভাপতির ছেলের সম্মানজনক আমার মতো বেতন বানায় দাও, সম্মানজনক আমার মতো বেতন। দোয়ার পরে তো কাসুর মাসুর করে হুজুর ঘরে গেছে, সভাপতি মনে করেন আমার ঘরে। হুজুর এই দোয়া করলেন কেন? কয় কি দোয়া? আপনার মতো বেতন মানে? আমার মতো বেতনের চাইতে সম্মানী বেতন আর অত্র অঞ্চলে আছে, পুরা দুনিয়াতে আছে। কয় যে আপনি যে বেতন পান এটা তো একটা সংসারই চলে না। এখন গালি দেওয়ার ইচ্ছা করে কি করে না? কথা বলছেন না কেন? কয় যে এই বেতন দিয়ে যদি সংসার না চলে, বেতন বাড়ানোর কথা যখন বলা হয় তখন কেমনে মিষ্টি হাসি দিয়া বলেন, হুজুর আপনাদের অর্থে যেই পরিমাণ বরকত যা দিচ্ছি এটাই তো বেশি। তার মানে বোঝা গেল হুজুররা হালাল খায় এজন্য অল্পতেই বরকত, আর তোর মতো হারামখোর কোটি টাকার মালিক হলো বরকত পাস না। এটাই সত্য কথা। যার কারণে আপামর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক এই মানুষগুলার টাকা উত্তোলন করে বিভিন্ন দেশের মসজিদ কমিটিরা মসজিদকে সাজসজ্জ বানায়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড বেতন ওই মসজিদের স্টাফদের জন্য নির্বাচন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ঢাকা বনশ্রীতে একটা জুমার ব্যাপারে কথা হচ্ছিল, 2টা জুমা পড়াবো। কয়টা? 2টা। আমারে সর্বশেষ থাকার জন্য 60,000 পর্যন্ত অফার করছে। 2টা জুমা পড়াবেন 60,000 টাকা দিব। কয়টা জুমা? 2টা জুমা পড়াবো 60,000। কিন্তু কপাল তো ভালো না, কেমনে কেমনে এই রিজিকের এই জায়গায় এই নতুন হাটে আইসা পড়ছিলাম। এখন বিষয় হলো, এটা কেন বললাম দেখেন, মানুষের জুলুম না নিজের নফস থেকে যে বের হয়, এটাই বুঝাতে চাইলাম যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার যেটা কাজ না সেটা আমি করতে চাই, আমার যেটা কাজ না সেটা আমি করতে যাই, আর ওটা করতে যে ভুল হবে এটাই তো স্বাভাবিক।
আমি একদিন এক মসজিদের সভাপতিরা বলছিলাম যে আপনি যা করেন, ও দাদা হয় আর কি, আমাদের আশপাশেরই পরিচিত, ঠিকানা দিলে বুঝবেন, যে আপনি যেভাবে মসজিদের ইমামরে বলেন যে হুজুর টাইম হয়ে গেল, হুজুর যান, হুজুর আইসেন না, হুজুর এখন না, মানে এমন একটা কথা হুজুররাই চালায়। আপনারা যদি কোনোদিন সামনে ধাক্কা মেরে ঠেলা দেওয়া হয়, কোনোভাবে সালাম ফিরায় নামাজ শেষ করতে পারবেন? কয় পারবো না। কে সূরা কেরাত কি জানি না? সূরা কন্ত যেই সূরা ফাতিহা পড়ে এখানে ফেরেশতারা গজবের বাঁশ লাঠি নিয়ে নামে আসবো যে সূরা বন্ধ কর বেটা, বন্ধ কর। সূরা যেভাবে ফজিলতের জন্য, দোয়ার জন্য আল্লাহ নাজিল করছে, সূরা ফাতিহা যেমনে পড়া হয়, যেমনে পড়ে আমাদের সাধারণ মানুষগুলা, ফেরেশতারা গজবের বাঁশ আর লাঠি লাদনা নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা?